ভুয়ো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ধর্মতলার হোটেলে আশ্রয় দুই জঙ্গির। এনআইএর নড়াচড়ার আশঙ্কায় পালিয়ে সোজা দীঘায়। খাস কলকাতার হোটেলে 28 দিন নিশ্চিন্তে আশ্রয়। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ফের একবার প্রশ্নের মুখে বাংলার নিরাপত্তা, অথচ এখনো রাজনীতিতে ব্যস্ত বাংলার শাসক। প্রশ্ন উঠছে, বাংলার নিরাপত্তা কাদের হাতে? বেঙ্গালুরু একটা বোমা পড়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছেই বাংলা। বেঙ্গালুরুর বিস্ফোরণে জড়িত জঙ্গি লুকিয়েছিল কলকাতায়, তদন্তে সফল এনআইএ, অথচ রাজ্য পুলিশের পিঠ চাপড়াতেই ব্যস্ত মুখ্যমন্ত্রী। কিন্তু কিভাবেই বাংলায় ঢুকছে জঙ্গি? বেঙ্গালুরু একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌ কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আমাদের পুলিশ। অথচ এই মুখ্যমন্ত্রী ভূপতিনগর কাণ্ডে এনআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? বিরোধীদের অভিযোগ, বাংলার পুলিশ নিষ্ক্রিয়, সেই কারণেই জঙ্গিদের বাড়ন্ত এখানে। আজকে দুর্ভাগ্য আমাদের বাঙালি হিসাবে, যেখানে রাষ্ট্র বিপ্লবের উত্থান হয়েছে, জনগণমন বন্দে মাতরম লেখা হয়েছে, সেখান থেকে দেশদ্রোহীদের তার জুড়তে পাওয়া যাচ্ছে। আর এই যে টিএমসি সরকার আছে, এরা এদেরকে শেল্টার দিচ্ছে, এদেরকে সহযোগিতা। যেখানে প্রশাসন যত দুর্বল, সেখানে তার প্রভাব বাড়বে। পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বল, পশ্চিমবঙ্গের প্রশাসনের একটাই কাজ তৃণমূলের সেবা করা, তাই এখানটায় অন্য কাজে তাদের মন দিতে হয় না। তাই এখানে দুর্বৃত্ত সন্ত্রাসবাদীদের আড্ডা তো বাড়বেই। শাসকের দলদাস পুলিশ, এমন অভিযোগ বারবার তোলে বিরোধীরা। নিরাপত্তা নেই সাধারণ মানুষের। খাগড়াগড়ের পরেও শিক্ষা হয়নি শাসকের, এখনো শাসকের মুখে সাফাই। দিন আগে তো মধ্যপ্রদেশ থেকে অ্যারেস্ট হয়েছিল কোনো এক জঙ্গি। বিজেপির আইটি সেলের সদস্য হয়ে মধ্যপ্রদেশে জঙ্গিরা বসেছিল। উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে। তো যে কেউ বাংলার যে কোনো প্রান্ত, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ আত্মগোপন করে থাকতে পারেন, তার সাথে কিছু নির্ভর করে না। ভারতবর্ষে এমনকি গুজরাট থেকেও জঙ্গিরা অ্যারেস্ট হয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে কবে বাংলার মানুষের নিরাপত্তার কথা ভাববে বাংলা সরকার, আর কবে নিজের কাজ করবে বাংলার পুলিশ? মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা আর কতদিন? রিপাবলিক বাংলা। বিরোধিতা করলেই তাকে হুমকি দাও, বিরোধিতা করলেই তার চাকরি খেয়ে নাও, এটাই যেন এ বাংলার ছবি। মেদিনীপুরে অগ্নিমিত্রপলের প্রচারে কি ছবি উঠে এলো দেখুন একবার। এ রাজ্যে বিরোধী দল করা যেন পাপ, কেননা তৃণমূল বিরোধী দল করলেই বারবার আক্রমণের শিকার হতে হয় বিরোধীদের। মেদিনীপুরে বিজেপি করায় চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে এক যুবককে, আর এবার বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের আরো ভয়ঙ্কর ছবি উঠে এলো। বিজেপি পার্টি করতে বেরিয়েছিল বলে? বিজেপি পার্টি করা কি অপরাধ? কিছু তো অপরাধ নেই। পার্টি করার অধিকার সকলের আছে। হ্যাঁ, সকলের আছে অধিকার, পার্টি করার অধিকার। তাহলে আমরা কি পার্টি করে কিছু দোষ করেছি বলো? আমাদেরকে অনেক মানে জিনিস থেকে বঞ্চিত রেখেছে, সেই জন্য মনের ক্ষোভে আমরা বিজেপি করতে নেমেছি। সেটাও করা আমাদের দোষ। হ্যাঁ, স্বামী আমার 14 মাস ঘর ছাড়া হয়েছিল, ঘরে থাকেনি, কত কষ্ট ঝেনালি আমি চাষবাস করেছি। তাও বলছে এখানের যে পঞ্চায়েত, সে বলছে কেন ওদের জল ছাড়লো, জল কিছু মতোই দিবেনি। পায়ে হাতে ধরে জলটা আমি পঞ্চায়েত তৃণমূলে, হ্যাঁ, চাষটা করেছি, অনেক কষ্ট। প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। জনতার মাঝে যেতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ বিজেপি কর্মীদের। কারো অভিযোগ বিধানসভা নির্বাচনের পর বাড়ি ছাড়া হতে হয়েছে, আবার বিজেপি করায় কারো বাড়িতে বোম মেরেছে, এমনকি জরিমানাও করেছে। তিরপল ঘেরা হয়ে রয়েছে, ভেঙে দিয়ে তারপর বাপ ছেলেদের নিয়ে আছে তুলে রাতের বেলা মেরেছে। তারপর বাথরুম দেয়নি, টাকা নিয়ে ঘুরে দিয়েছে, বাথরুম দেয়নি।
বিজেপি 10,000 টাকা আবার জরিমানা লিছে বিজেপি করছে বললাম 10,000 টাকা জরিমানা। আপনারা বিজেপি করেন? আমরা এখানে যত আছি সকলেই সবাই যতগুলো আছে এখানে যত জুটেছি সবাই বিজেপি। অনেক লোক ভয়ে আসেনি, ওদের ভয়ে এমন সন্ত্রাস 21 সালে করেছে, সামনে কেউ আসতে চায়নি ভয়ে। আমি তো বুঝতে পারছি দিদি, মানে এটা তো আমি একটা সন্দেশখালির ছবি দেখিয়েছিলাম, আমি তো মনে হচ্ছে গোটা বাংলায় জায়গায় জায়গায় সন্দেশখালি হয়ে রয়েছে। ফের উঠে এলো পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। মেদিনীপুরের বিজেপি কর্মীর দোকান ভেঙে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, কিন্তু পুলিশ নাকি শুধু সামনে দাঁড়িয়ে দেখেছে। দিদি আমার দোকানটা ভাঙা আছে আগলিতে, চলুন পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলছে তোরা পালিয়ে যা, পুলিশ দাঁড়িয়ে আছে, টিএমসি গুন্ডারা ভাঙা ভাঙি করছে। 21-এ হয়েছে এটা। আমরা ঘর ছাড়া ছিলাম 6 মাস 7 মাস করে ঘর ছাড়া ছিলাম। বাড়ি কতদিন বাইরে ছিল? 14 মাস ছিল বাইরে, চেন্নাইতে ছিল, চেন্নাইতে ছেনা নিয়ে কত কষ্ট, ছোট ছোট ছেনা নিয়ে এই অ্যাজবেস্টার গুলো একটাও ভালো নাই, সব বম মেরে মেরে উড়িয়ে দিয়েছে। আর এরকম বড় বড় তাড়া লাঠি নিয়ে 3 দিন কিরকম সূর্যের মুখ দেখিনি, ঘর বন্দি করে ফেলে রেখেছিল আমরাকে। একটু জল জাগাবো সেটাও দেয়নি, কলে জল ধরতে দেয়নি, রাস্তায় উঠতে দেয়নি, কল ভেঙে দিয়েছে পুরা। আমরা এই আমাদের ঘরের পিছনে যে কল ভেঙে ফেলে দিয়েছে কলটা। বিধানসভা ভোটের পর থেকে 14 মাস বাড়ি ছাড়া ছিল ছেলে। তৃণমূলের গুন্ডাদের জন্য নাজেহাল অবস্থা পরিবারের। কান্নায় ভেঙে পড়ে এমনই অভিযোগ করলেন বিজেপি কর্মীর মা। এখানে ভয়ে বলছে আজকে আমরা বলছি আইকুনি রাতে বম ফেলতে কিছু হবে না, তোমার কাছে দিদি ভাই আছে, চিন্তা করো না, আমাদের সবার স্বামী গাড়ি কিচ্ছু হবে না। আবার রাতে কি হবে তার ঠিক নাই। রাতে যদি বোম পড়ে আমাকে জানাবে, আমি আসবো, দেখবো কার সাহস তোমাদের উপর বোম ফেলার। অগ্নিমিত্রা প্রচারে যেতেই তার কাছে অভিযোগের পাহাড়। শুধু পাশে থাকার বার্তা দেওয়াই নয়, এর শেষ থেকে ছাড়বেন বলে হুঁশিয়ারি মেদিনীপুরের বিজেপি প্রার্থীর। বুঝতে পারছি দিদি, মানে এটা তো আমি একটা সন্দেশখালির ছবি দেখিয়েছিলাম, আমি তো মনে হচ্ছে গোটা বাংলায় জায়গায় জায়গায় সন্দেশখালি হয়ে রয়েছে। জায়গায় সন্দেশখালি, মানে মেয়েদের মায়েদের কোনো সম্মান নেই, কোনো তাদের প্রতি মায়া দয়া নেই, এত এরকম ভাবে নির্মম ভাবে মার, কোনো সুরক্ষা নেই। এবং মানে প্রতিটা জায়গাতে একই যে পুলিশ আজকে তৃণমূলের দুষ্কৃতীদের সাথে পাশে দাঁড়িয়ে তারা এই অত্যাচার করেছে। এর পিছনে পুলিশও আছে, হয়তো এখন যে আইসিএস সে তখন ছিল না, কিন্তু এরা সব এক জাত। এবং এরাও আজকে যারা এসেছে সব আজকে বসে আছে, কখন 2024-এর 25শে মে আসবে লোকসভার ভোট, আবার তারা এইভাবে ভোট করাবে। ভোট আসে ভোট যায়, কিন্তু এ রাজ্যে হিংসা সন্ত্রাসের রাজনীতি জারি থাকে। তৃণমূলের বিরুদ্ধে কথা বললেই শিকার হতে হয় শাসকের রক্তচক্ষুর। বিরোধীদেরকে হাতে ও ভাতে মারার চক্রান্ত তৃণমূলের। রিপাবলিক বাংলা। রাজ্যে উন্নয়নের ফিরিস্তি, উন্নয়ন হয়েছে, এটা কিন্তু হরহামেশাই বলছেন রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা উন্নয়ন হয়েছে সে বিষয়টি দেখার জন্য আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার 42টা যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো তিনি ঘুরছেন, সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সেখানকার বাস্তব ছবিটা আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। আর সেখানে গিয়ে কি দেখা যাচ্ছে, কোথাও গরিব মানুষ তারা তাদের যে উন্নয়ন সেই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন, তারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না, তারা বঞ্চিত। কোথাও আবার মা বোনেরা আবারও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। এই নিয়েই আজকের এই যে শো শুরু করব। আমার সঙ্গে রয়েছেন যারা স্টুডিওতে অতিথিরা, প্রত্যেকের সঙ্গে আলাপ করব। রয়েছেন আমার সঙ্গে বিজেপির মুখপাত্র অভ্র সেন রয়েছেন এবং এর পাশাপাশি আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আমার সঙ্গে। আমি প্রথমেই মণিশঙ্কর বাবু আপনার কাছে আসবো। এই যে এতক্ষণ ধরে আমরা রাজ্যের ছবিটা দেখালাম, আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার তিনি নিজে প্রত্যেকটা কেন্দ্রে ঘুরছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং সেখানে কথা বলার পর কি ছবিটা আসছে যে তারা উন্নয়ন থেকে একেবারেই কিন্তু বঞ্চিত, তারা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছেন না।